ছোটবেলায় আপনাকে বলা হয়েছিল ভালো করে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, তাহলেই জীবনে সফলতা আসবে। আপনার পরিবার, সমাজ, এমনকি পুরো দেশের বিশ্বাস শিক্ষাই পারে ভাগ্য বদলাতে। আপনি বিশ্বাস করছেন, ভালো করে লেখাপড়াও করছেন, আপনি ডিগ্রিও নিয়েছেন, তারপর একটা চাকরির জন্য আবেদন করেছেন, একটি নির্দিষ্ট বেতন, একটা অফিস রুম, মাসের শেষে একটা সেটেলড জীবনের আশায়। কিন্তু কখনো কি মনে হয়েছে এই সেটেল জীবনের পিছনে ছুটতে ছুটতে আপনি আসলে আটকে যাচ্ছেন? বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ আছে যাদের হাতে সার্টিফিকেটও আছে, কিন্তু জীবনে স্বাধীনতা নেই। তারা চাকরি করেন, নিয়ম মেনে অফিসে যান, অন্যের প্রতিষ্ঠান গড়ে তোলেন, কিন্তু নিজের স্বপ্ন তা হয়তো কখনোই পূরণ হয় না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় কিভাবে চাকরি পেতে হয়, কিন্তু শেখায় না কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় স্বাধীনভাবে, সৃষ্টিশীলভাবে। আপনি হয়তো দরিদ্র পরিবার থেকে এসেছেন, হয়তো মধ্যবিত্ত, কিন্তু লক্ষ্য যখন শুধু চাকরি, তখন আয়ও সীমিত, স্বপ্নও সীমিত। এটাই কি চেয়েছিলেন? পড়াশোনা কি তাহলে ভুল ছিল? না, কখনোই না। কিন্তু আমাদের যেভাবে শেখানো হয় সেই ধারণাটাই ভুল। এই ভিডিওটা আপনাকে দেখাবে কেন দরিদ্র পরিবার থেকে বহু মানুষ শত চেষ্টা করেও ধনী হতে পারে না, আর কেন শিক্ষিত হয়েও লাখো মধ্যবিত্ত পরিবার সেই একই ঘূর্ণিপাকে বন্দী থাকে। আপনি কি জানেন কেইলি কসমেটিক্সের প্রতিষ্ঠাতা কেইলি জেনার মাত্র 18 বছর বয়সেই শুরু করেছিলেন নিজের স্টার্টআপ বিজনেস। এতটুকু আপনার কাছে হয়তো স্বাভাবিক লাগছে, কিন্তু এর পরের তথ্যগুলো আপনার চোখ কপালে তুলবে। স্টার্টআপ শুরুর 4 বছরের মাথায় মাত্র 22 বছর বয়সে কেইলি কসমেটিক্সের মূল্য দাঁড়ায় $600 মিলিয়ন। অঙ্কটা হিসাব করতে পারছেন? $600 মিলিয়ন, যা বাংলা টাকায় 6,600 কোটি টাকার সমান। এখনো বুঝতে পারছেন না? তাহলে আরো সহজে বলি, 6,600 কোটি টাকা দিয়ে ভাটিকান সিটির মতো একটা দেশ কিনে নেওয়া সম্ভব। এবার আসি কেইলি জেনারের এডুকেশন নিয়ে। জেনার কিন্তু আপনার আমার মতো গতানুগতিক শিক্ষা নেয়নি। কেইলি জেনারের বাবা কেটলিন জেনার ছিলেন একজন বিখ্যাত অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, আর সেই সাথে একজন মিডিয়া পার্সন। মা ছিলেন একজন সফল ম্যানেজার। সেই সুবাদে খুব অল্প বয়সেই বিজনেসে ঢোকার সুযোগ হয়ে ওঠে জেনারের। কিন্তু পড়ালেখা, হ্যাঁ, তিনি পড়ালেখাও করেছেন মাধ্যমিক পর্যন্ত, কিন্তু ফর্মাল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আর যাননি। ঘরে বসে সেলফ প্ল্যানিং এবং হোম স্কুলিংয়ের মাধ্যমে পড়তে থাকেন নিজের পছন্দের বিষয়গুলো। আসলে ধনী পরিবার বলে কথা, যার কারণে মেয়ে হয়েও এত বড় সাফল্য অর্জন করেছেন, যেটা অনেক শিক্ষিত পুরুষের সারা জীবনের স্বপ্ন। এখন আপনি কি করছেন? 27 বছর বয়সে মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন। উদ্দেশ্য 20,000 টাকা বেতনের একটা চাকরি, কিন্তু সেই চাকরি পাওয়াটাও যেন আর একটা যুদ্ধ। হ্যাঁ, আমার কাছে লবিং মানে এক প্রকার প্রহসনী। কারণ আপনি জীবনে 15 থেকে 16 বছর ব্যয় করে, মেধা খাটিয়ে, বাবা মায়ের পয়সা খরচ করে যে সার্টিফিকেট অর্জন করেছেন, সেটার চেয়ে আপনার কোম্পানি বেশি দাম দিচ্ছে আপনার পরিচিত কোনো সিনিয়রের সুপারিশকে। আর এতেই চাপা পড়ে যাচ্ছে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের অর্জিত জ্ঞান। এর মানে কি দাঁড়ালো? কোম্পানিগুলো আপনার দক্ষতা চায় না, তারা শুধু দেখতে চায় কোনো সিনিয়র আপনাকে চেনে কিনা। আর ধরুন দুর্ভাগ্যক্রমে আপনার পরিচিত কেউ নেই। হয়তো আপনি চরম লেভেলের ইন্ট্রোভার্ট, পুরো ভার্সিটি লাইফে কোনো সিনিয়রের সাথে সখ্যতা গড়ে তুলতে পারেননি। অথবা ধরুন আপনাকে সুপারিশ করার মতো কোনো মামা চাচা নেই। তখন কি হবে? কিছুই না, শুধু আপনার যুদ্ধটা আরো কঠিন হবে। আপনি হেরে যাবেন, এটাই বাস্তবতা। আপনার বয়স যদি আজ 20 হয়, তাহলে এটা আপনার কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু আর 10টা বছর অপেক্ষা করুন, এরপর আপনি এই কথাগুলোর সাথে হুবহু মিল পাবেন। আচ্ছা, ব্যর্থতার কথা না হয় আপাতত সরিয়ে রাখি। ধরুন কোনোভাবে চাকরিটা পেয়ে গেলেন, পরিবার ও সমাজ আপনাকে বাহবা দিচ্ছে, আপনিও খুশি হয়ে ভাবছেন জীবনযুদ্ধে জিতে গেলেন। ভিডিওতে এটা শুনে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? কিন্তু আমি বলবো আপনি আসলে হেরে গেছেন জীবনযুদ্ধে। হ্যাঁ, জীবনযুদ্ধে হেরে গেছেন, সাথে আপনার স্বপ্নটাও হারিয়ে ফেলেছেন। যার অর্থ চাকরি হলো তুলনামূলক নতুন আবিষ্কার, যা মূলত 20 শতকে সামনে আসে। আর বেশিরভাগ মানুষের জন্য এটা একটা ফাঁদ। এই কথাটা কিন্তু আমার নয়, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা অ্যাঞ্জেল ইনভেস্টর নাভাল রবিকান্ত নিজে এই কথাটা বলেছেন। তিনি আরো বলেন, চাকরি হলো সমাজের বানানো নিরাপদ একটা ফাঁদ, যা মানুষের সাহস, সম্ভাবনা এবং স্বাধীনতাকে ধ্বংস করে দেয়, মানুষের কাজকে সীমাবদ্ধ করে। আর কাজকে সীমাবদ্ধ করা মানে জীবনকে সীমাবদ্ধ করা, কারণ আমাদের জীবন লিমিটেড। এই ধরুন 50, 60 বা অতিরিক্ত 70, 80 বছর। এখন ভাবুন তো,
এটা জীবনকাল হলেও আপনার কর্মক্ষমতা থাকবে কতদিন? যেখানে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে 40 বছর পার হয়ে গেলে মানুষের শারীরিক ও মানসিক ক্ষমতা কমতে থাকে, আর 50-এর পর সেটা আরও কমে যায়, আর 60 পেরোলেই তো অবসর, এটা সবাই জানে। যদিও ব্যতিক্রম আছে, যেমন KFC-র প্রতিষ্ঠাতা সফলতার শুরুটাই করেছিলেন 60 বছরের পরে, কিন্তু এটা এক্সেপশনাল, আর এক্সেপশনাল কখনোই উদাহরণ হতে পারে না। এখন আসুন মূল প্রসঙ্গে। কাজের জন্য উপযুক্ত বয়স আসলে কোনটা? 20 থেকে 40 বছর। এই বয়সটা যে কোনো কাজ শুরু করার জন্য, নিজের স্টার্টআপ বিজনেস অথবা সাহসী উদ্ভাবনী ঝুঁকি নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টা ব্যয় করছেন অন্যের উন্নতির জন্য, অন্যের সাফল্যের সিঁড়িকে মসৃণ করার জন্য। তাহলে ভাবুন কিভাবে আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি নিজেই তো অন্যের গোলামি করছেন, তাও আবার জীবনের গুরুত্বপূর্ণ সময়। এটুকুতেই শেষ নয়, কোনো একটা কোম্পানির মালিককে উন্নতির শিখরে নিতে আপনি রাত দিন এক করে লেখাপড়া করেছেন, জীবনের 15 থেকে 16 বছর হারিয়েছেন, বাবা মায়ের কষ্টার্জিত টাকা নষ্ট করেছেন। কিসের জন্য করলেন এসব? যেখানে নিজের স্বপ্নটাই আপনার কাছে গুরুত্বহীন। দিন শেষে নিজের জীবনের নিয়ন্ত্রণটা তুলে দিলেন এক কোম্পানির হাতে, যেখানে আপনি শুধুই একজন কর্মী, স্বপ্নবিহীন এক নিস্তব্ধ যন্ত্র। আমি জানি আপনার কাছে এর কোনো জবাব নেই, কারণ আপনার পরিবার, আপনার সমাজ কখনোই আপনাকে ভাবতে শেখায়নি। শিখিয়েছে শুধু বই মুখস্থ করো, ভালো রেজাল্ট করো, একটা চাকরি করো, নিয়মিত কাজে যাও এবং বসের কথা মতো মন দিয়ে কাজ করো, আর বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাও। ঠিক এই পথেই হেঁটেছেন আপনার পূর্বপুরুষরাও, তাই আপনার কাছেও এই পথ মানেই সাফল্য। কিন্তু জানেন কি, এই চাকরি নামক ব্যবস্থার জন্মটাই হয়েছিল ধনীদের স্বার্থে। তারা চেয়েছিলেন এমন একটা পদ্ধতি যেখানে নিঃস্বপ্ন একজন মানুষ নিয়মিত নিশ্চুপ রোবটের মতো কাজ করে যাবে, শুধুমাত্র কিছু বেতনের বিনিময়, আর ফলাফল তাদের উন্নতি। তারা আরও কি চেয়েছিল জানেন? কর্মীরা এমনভাবে কাজ করুক যাতে তাদের কাজ নিয়ে একদমই মাথা ঘামাতে না হয়, আর শ্রমিকরাও যেন তাদের জীবন নিয়ে ভাবার সময় না পায়। এই কারণেই চালু হয় কর্মঘণ্টা বা ওয়ার্ক আওয়ার্স, যা আজকের দিনের শ্রমিকদের অনেক আনন্দের সংগ্রামের মাধ্যম। 9টা থেকে 5টা বা 10টা থেকে 4টা, আর কিছু কিছু কাজে ওভারটাইম তো আছেই। এখন আপনি ভাবুন, আপনার হাতে থাকা 24 ঘন্টা সময়কে কি আপনি কোনোভাবে বাড়াতে পারবেন? অতিরিক্ত সময় পাবেন আপনার স্বপ্ন পূরণ অথবা আপনার পছন্দের কোনো কাজ করার জন্য? একদমই না, কারণ ইউনিভার্স সেই সুযোগ রাখেনি। ইউনিভার্সের নিয়মের কাছে অসহায় বিজ্ঞান, ক্ষমতা, এমনকি অর্থ। এখন প্রশ্ন হলো, যারা এই দুনিয়ায় সফল, যারা নিজেদের স্বপ্নকে পূরণ করেছে, তারা কি ইউনিভার্সের বাইরের কেউ? না ভাই, তারাও আপনার মতো আমার মতো মানুষ, কিন্তু পার্থক্য শুধু ডিসিশন মেকিংয়ে এবং টাইম ম্যানেজমেন্টের পাওয়ারে। তাদের ছিল অসাধারণ এক ক্ষমতা। তাদের জীবনে শুধু তাদের স্বপ্নের প্রায়োরিটি আগে। এমনই কিছু ব্যক্তি: স্টিভ জবস, ইলন মাস্ক, রিচার্ড ব্রানসন, অপরা উইনফ্রে, যারা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি চাকরি ছেড়েছেন। আপনি এখন হয়তো বলবেন, তারা ছিলেন ধনী আর আমরা তো গরিব। কিন্তু না, স্টিভ জবস তো চরম দরিদ্রতার মাঝে দিন পার করেছিলেন। আপনি হয়তো জানেন না, স্টিভ জবস শুধুমাত্র এক প্লেট ভালো খাবারের জন্য 7 মাইল হেঁটে প্রতি সপ্তাহে একদিন হরেকৃষ্ণ মন্দিরে যেতেন। আর রিচার্ড ব্রানসন ছিলেন একজন ভালো স্টুডেন্ট, কিন্তু তা সত্ত্বেও মাত্র 16 বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে ভার্জিন গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 400+ কোম্পানিতে পরিণত হয়। এরকম আরও বহু উদাহরণ আছে, যা এই কয়েক মিনিটের ভিডিওতে বলে শেষ করা যাবে না। শুধু এতটুকুই বলবো, তাদের সফলতার মূল কারণটাই হলো সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আর সময়কে কাজে লাগানো। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি কি ভাবছেন? এবার পড়াশোনা ছেড়ে দেবেন অথবা চাকরি ছেড়ে দেবেন? না, যদি এই মুহূর্তে এটা করেন তবে সেটা হতে পারে আপনার জীবনের চরম ভুল, কারণ আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য এখনো প্রস্তুত নন। আপনি এখনো নিজের জন্য ভাবতে শিখেননি। তাই এখন শুরু করুন প্রস্তুতি পর্ব। শুরুতে সময় নিন, কিছুদিন অপেক্ষা করুন। আপনার পড়াশোনা বা কাজের মাঝেই কিছু সময় নিয়ে আপনার স্বপ্ন নিয়ে চিন্তা করুন। দিনের 10 মিনিট হলেও ভাবুন, কেমন হতো আপনি নিজেই যদি হতেন আপনার বস। সেটা হতে পারে বিজনেস শুরু করা, ইনভেস্টমেন্ট বা অন্য যে কোনো কিছু। তারপর সেটার রোড ম্যাপ তৈরি করুন, প্রয়োজনীয় অর্থ সাশ্রয় করুন, ফ্রি টাইমে অথবা নির্দিষ্ট একটা সময় নিয়ে কাজ শুরু করুন। এরপর আপনি যদি প্রচণ্ড আশাবাদী আর কর্মঠ হন, তাহলে অবশ্যই আপনার চাকরিটা ছেড়ে দিন এবং পরিপূর্ণ মনোযোগ দিন আপনার স্বপ্নের উপর। এতক্ষণ তো শুনলেন পড়ালেখা করে সফল হওয়ার উপায় একেবারেই কম। তাহলে কি ভাবছেন পড়ালেখার দরকার নেই? এটা আরও বড় ভুল ধারণা।
এতদিন ভুল ধারণায় ছিলেন। এই ভিডিও দেখার পর আরো বড় ভুল ধারণায় ডুবে যান। এটা তো আমি চাই না। আর আমি জানি আপনিও আর ভুল ধারণার মধ্যে থাকতে চান না। কিন্তু চিন্তা করবেন না, ভিডিওটার পরবর্তী অংশ মনোযোগ দিয়ে দেখুন। আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায় সেই মানুষগুলো যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করে। আপনি বলতে পারেন গোবরেও পদ্ম ফুল ফোটে, কিন্তু ধনী না হলে যে খাবার ও মৌলিক চাহিদার আড়ালে চাপা পড়ে যায় সকল উদ্ভাবনী চিন্তা, এই বিষয়টাতে ধনীরা এগিয়ে। কারণ তাদের জীবনটাই থাকে খাবার ও মৌলিক চাহিদাগুলোর থেকে একদম বাইরে। তাদের কিছু বইয়ের পাতা মুখস্থ করে পরীক্ষা হলে সেটা উবড়ে দিয়ে একটা সার্টিফিকেট নামক কাগজ অর্জনে কোনো দরকার বা তাগিদ কোনোটাই থাকে না। তাই তারা জন্মের পর থেকেই নিজের জীবন নিয়ে ভাবতে পারে, আর তাদের চিন্তাটাই শুরু হয় কি হতে চাই, কি করতে চাই এটা দিয়ে। আর আমাদের চিন্তাটাই শুরু হয় কিভাবে আগের চেয়ে একটু সচ্ছল হওয়া যায়, কোন চাকরি পেলে বাকি জীবনের খরচ নিয়ে আর ভাবতে হবে না, কিভাবে বাবার অবসরের পর পরিবারের হাল ধরতে পারবো, আরো অনেক কিছু। আর সেটা পূরণ করতে আপনার লক্ষ্য থাকে কোনোরকম ক্লাসগুলো পার হয়ে যাওয়া আর কিছু কাগজ নিয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দৌড়ানো। তাই আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও নিজের অপছন্দের বিষয়গুলো গিলতে হয়। আর আপনার কাছে পড়ালেখা শিকল মনে হয়। আপনি পড়ালেখা করে এনজয় করেন না, কিন্তু যারা ধনী পরিবারের সন্তান তারা পড়ে আনন্দ ও আগ্রহ নিয়ে, আর পরে তারা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে। তাই যে বিষয় তাদের পছন্দ সেটা হতে পারে প্রযুক্তি, ইতিহাস, শিল্পকলা বা যে কোনো কিছু, সেটা নিয়েই পড়ালেখা করে। এটা দেখতে হয় না যে এটা পড়ে জব সেক্টরে এগিয়ে থাকা যাবে কিনা। আর জানেনই তো, পছন্দের বিষয় পড়লে মানুষ ক্লান্ত হয় না, মস্তিষ্কে চাপ পড়ে না, বরং আরো বেশি করে ডোপামিন রিলিজ হয়। আচ্ছা যাই হোক, আপনি যে ঘরে জন্মেছেন সেটা তো আর পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু পরিস্থিতি অবশ্যই পরিবর্তন করা সম্ভব। আর সবচেয়ে আশার কথা কি জানেন? ফোর্বসের সফল ব্যক্তিদের নিয়ে করা ফোর্বস 400 অনুসারে এই তালিকায় থাকা 20% সফল ব্যক্তি গরিব অথবা সীমিত আয়ের পরিবারে। শুধু তাই নয়, ওয়েলথ এক্স এবং ফিডেলিটি ইনভেস্টমেন্ট এর 2019 সালের একটি গবেষণায় দেখা যায় প্রায় 79% মিলেনিয়ার স্ব উদ্যোগে তাদের সম্পদ অর্জন করেছেন। এই দুটি রিপোর্ট নিশ্চয়ই আপনাকে একটু হলেও স্বস্তি দিচ্ছে। যদিও আমি এই ভিডিওতে স্টিভ জবসের উদাহরণ দিয়েছি, আরো কয়েকটা উদাহরণ দিয়েছি। এখন কথা হলো আপনি কিভাবে সফল হবেন, যেখানে আপনি এখনো খুব করুণ অবস্থাতে। চিন্তা করবেন না, আপনিও পারবেন পরিস্থিতি বদলাতে। শুধু দরকার কিছু পদক্ষেপ নেওয়া। আর এগুলো শুধু গরিব বা মিডিল ক্লাস ঘরের সন্তানদের জন্য নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সায়েন্টিস্টরা বলেন আমাদের প্রত্যেককে সেই বিষয়ে পড়ালেখা করা উচিত যে বিষয়টা আমাদের পছন্দ, কারণ তা না হলে পড়ালেখাটা আনন্দের হয় না, বরং চাপ সৃষ্টি করে। তাহলে 1 নম্বর পদক্ষেপটা হলো নিজের পছন্দের বিষয় অধ্যয়ন করা এবং নিজের পছন্দের কাজ করা। যেমন আপনি যদি প্রযুক্তি ভালোবাসেন, তবে বাবা মায়ের পছন্দের ইতিহাস পড়তে যাবেন না। বিশ্বাস করুন, এতে সব হারাবেন। আপনি প্রযুক্তি নিয়েই পড়ালেখা করুন, নিজের আইডিয়াগুলো কাজে লাগান আর সফল হয়ে উঠুন। তখন দেখবেন আপনার বাবা মা বা যারা আপনার বিরোধিতা করেছিল তারাও আপনাকে দেখে চমকে যাবে। সফল ব্যক্তিদের আরও একটা অভ্যাস হচ্ছে তাদের সব অর্জনের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানানো। এই দুনিয়ায় আমরা কয়জন ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ? অনেকেই হয়তো এই প্রশ্ন শুনে হাসবেন, কিন্তু ইউনিভার্স যে আমাদের অক্সিজেন, খাবার সহ সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার জন্য অবশ্যই ইউনিভার্সের কাছে একটু কৃতজ্ঞতা স্বীকার করাই যায়। আর আপনার স্বপ্ন বা লক্ষ্য পূরণের পথে যতটাই অর্জন করবেন, সবটার কৃতজ্ঞতাই ইউনিভার্সের। কারণ আপনার শরীরে এনার্জিটাও এসেছে ইউনিভার্স থেকে। আর কৃতজ্ঞতা মানুষের আত্মাকে পরিপূর্ণ করে তোলে, বিশ্বাসকে জাগিয়ে তোলে। মেলোডি বিটি নামক বিখ্যাত আমেরিকান লেখিকাও ঠিক এই কথাটাই বলেছেন। তিনি বলেন, গ্র্যাটিটিউড টার্নস হোয়াট উই হ্যাভ ইনটু এনাফ, যার অর্থ দাঁড়ায় কৃতজ্ঞতা আমাদের সামান্যতাকেও পরিপূর্ণ করে তোলে। কৃতজ্ঞতার মতোই পড়াশোনা বা জ্ঞান অর্জনটাও খুব গুরুত্বপূর্ণ। শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে তুমি পৃথিবীকে বদলে দিতে পারো। শিক্ষা জ্ঞানকে পরিপূর্ণ করে, মানুষকে ভাবতে শেখায়। এই শিক্ষাই মানুষকে সফল করে তোলে। অবাক হচ্ছেন? এই শিক্ষা গতানুগতিক শিক্ষা নয়, এই শিক্ষা আত্ম উন্নয়নের শিক্ষা, স্বপ্ন পূরণের শিক্ষা, নিজের অর্জনের পথে অর্জিত জ্ঞান। তাই শিক্ষা বা পড়াশোনা মোটেও শুধু ধনীদের জন্য নয়, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থাটাই ধনীদের অনুকূলে। ভালো থাকবেন।